নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা একটু অ্যান্টিক রেসিপি হিসেবেই বলা যেতে পারে, কারণ এই রান্নাটা এখন খুব একটা কেউ করে না বা খুব একটা কেউ খায় না। তবুও মাঝে মধ্যে তো একটু মুখ বাদলাতে ইচ্ছে করে, সেই হিসেবেই করে দেখালাম। আহ, নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপির নাম ডুমুরের ডালনা। আমি প্রথমে ডুমুরটাকে ভালো করে কেটে নিয়ে ভেতরের দানাগুলোকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর আমি কিছু আলুও একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেলটা বসিয়ে আগে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার যত রেসিপি আছে প্রথমেই আপনার কাছে চলে যাবে। আলুগুলোকে আমি লাল করে প্রথমে ভাজবো। লাল করে ভেজে তুলে নেব। তো এটা আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। মনে হয় মানে ভালোই লাগবে। ছোট বড় সকলেই খেতে পারে, এটা খাওয়াটাও খুব ভালো, উপকারী। খুব একটা যে মশলা আছে তা নয়, আর এটা করাটাও খুব সহজ। হ্যাঁ, ডুমুরটা কাটাটা একটু সময় লাগে, একটু সময় ধরে কাটতে হয়। এছাড়া রান্নাটা খুব একটা কঠিন নয়, খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, আমি আলুটাকে তুলে নিয়েছি। এইবার এতে কিছু ফোড়ন দিয়ে দেবো। গোটা মানে গরম মশলা ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা, আর দেব তেজপাতা, আর গোটা জিরে, আর অল্প একটু গোটা ধনে দিয়ে আমি একটু মশলার গন্ধটা ছাড়লেই এর মধ্যে আমি তেজপাতাটা দেবো। এর মধ্যে গন্ধটা ছাড়লেই আমি না গুঁড়ো মশলা, আহ, আদাটাকে দিয়ে দেবো, আদা বাটাটাকে দিয়ে দেবো। আদা বাটাটাও একটু কষিয়ে নেব। আর এই সময় একদম আঁচটাকে স্লো রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এখন তো আমরা বাটা মশলা খুব একটা কেউ ব্যবহার করি না, তাই একটু জলে ভিজিয়ে রাখলাম খানিকটা বাটা মশলার টেস্ট পাওয়ার জন্য। ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। যাই হোক, ওই মশলা মেশানোর জলটা আর কি, বাটা মশলা, ওই মশলার গুঁড়ো মশলাটা আমি দিয়ে এবার খুব আস্তে আস্তে এটাকে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ডুমুর সেদ্ধটাকে দিয়ে দেবো। ডুমুর সেদ্ধটাকে দিয়ে আমি এটাকে ডুমুরের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নুনটা দিয়ে দেবো। তো এবার নুনটা দেব, এবং এখানে একটু মিষ্টিও দেব, কারণ নিরামিষ রান্না, তার মধ্যে ডুমুর, তো একটু মিষ্টি দিলে ভালোই লাগবে, সেই জন্য দুটোই দেব এখানে। দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়ে বেশ একটু সময় নিয়ে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিলে পরে তারপরে এটাকে আমি গরম জল ব্যবহার করবো। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল, মোটামুটি 1 কাপ মতন গরম জল দিয়ে খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে প্রচুর বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে আমার একটু মশলাটা কম মনে হয়েছিল, তাই জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যাই হোক, এবার আমি গরম জলটা দিচ্ছি। গরম জলটা দিয়ে আমি খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে রান্না করলে রান্নাটা বেশ টেস্টটাও ভালো হয়, আর রান্নার পক্ষেও এটা উপকারী। তো বেশিক্ষণ না, অল্পক্ষণ, কারণ আমার ডুমুরও সেদ্ধ করা আছে, আলুও সেদ্ধ করা, এই ডুমুরও সেদ্ধ করা আছে। তো সেই এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার খানিকটা নাড়িয়ে দিয়ে আবার একবার এটাকে ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য। দিয়ে এইবার খুলে আমি এর মধ্যে ঘি, গরম মশলা এগুলো দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার মোটামুটি ডুমুরের ডালনা রান্না হয়ে যাবে। তো এবার এইটা খানিকক্ষণ আমি, আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, ঝাল খুব একটা হলো না এই সময় দিলে। আর একটা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে। এটা খানিকক্ষণ আমি চাপা দিয়ে যখন রেখে দেবো, ওই কাঁচা লঙ্কার একটা মানে ঝালের একটা সুন্দর গন্ধ আর টেস্ট হবে। আর যদি খাওয়ার সময় কেউ ওটাকে নিয়ে খেতে পারে তাহলেও ভালো, ওই জন্য ওটা নামানোর সময় দেবো। তাহলে আজকে মোটামুটি আমার ডুমুরের ডালনা হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।